আসসালামু আলাইকুম। সবার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি তৈরি করে দেখাবো মাংস দিয়ে তৈরি ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। স্বাগত জানাচ্ছি নাহার কিচেনে। আমি এই খিচুড়িটি 2 স্টেপে রান্না করে দেখাবো। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন নাড়াচাড়া করছি, ভালো মতো নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি আবার। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে এলাচিগুলো একটু ফাটিয়ে দিলাম, তারপর আবার নাড়াচাড়া করছি। আমি এখন গুঁড়া মশলা ঢেলে দিলাম। এখানে পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি। 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো মতো মশলাটা ভুনা করে নিতে হবে। মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন মাংসটা ঢেলে দিলাম। মাংসটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিটা কী অবস্থা আছে। একটু নাড়াচাড়া করে দিলাম আবার। এখন আমি গরম মশলা পেস্টটা দিয়ে দিলাম, মানে পাটায় পিষানো পেস্ট। পাটায় পিষানো পেস্টটা দিলে রান্নার ঘ্রাণটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাংস রান্নাটা দেখতেই পাচ্ছেন, কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি আবার দ্বিতীয় স্তরে চলে যাব খিচুড়িটা রান্না করার জন্য। ফ্রাই প্যানে তেল ঢেলে দিলাম। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব। পেঁয়াজ ঢেলে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন নাড়াচাড়া করছি। কালারটা ব্রাউন হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করছি। সামান্য একটু পানি ঢেলে দিলাম। ফুটন্ত গরম পানি ছিল, গরম পানিটা ঢেলে দিলাম। এখন আমি আদা রসুনের পেস্ট ঢেলে দিলাম। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট ছিল, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করছি। মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে ভুনা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাড়া